আসসালামু আলাইকুম, ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি নতুন আরেকটা টপিক নিয়ে। আমাদের যে টিউটোরিয়াল কোর্সটা চলতেছে, আজকের এই কোর্সে আমরা কথা বলবো ব্লকচেন এক্সপ্লোরার নিয়ে। ব্লকচেন এক্সপ্লোরার জিনিসটা কি, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আপনি একটা জিনিস খেয়াল করবেন, ক্রিপ্টোকারেন্সির মজাই হচ্ছে এটা, এখানে সব লেনদেন ট্র্যাক করা যায়। ঠিক আছে? আপনি ব্যাংকিং সিস্টেমে যেমন টাকা দিলে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কে কার নামে টাকা পাঠাইলো সবকিছু ট্র্যাক করা যায়। কিন্তু ক্রিপ্টোতে কিন্তু এরকম ট্র্যাক করা যায় না যে কে কাকে টাকা পাঠাচ্ছে। তো আপনি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারও যদি একজনকে পাঠাই দেন, কেউ জানবে না যে কে পাঠাইছে। ইভেন এটাও কেউ জানবে না যে কে রিসিভ করছে। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, সবকিছুর প্রুফ অন চেইনে থাকে। তো আপনি যে কোনো ট্রানজাকশন ট্র্যাক করতে পারবেন একটা ওয়ালেটে। একটা অ্যাড্রেসে কি কি টোকেন ঢুকতেছে, কি কি টোকেন বেরোচ্ছে, কত ডলার ঢুকতেছে, কত ডলার বেরোচ্ছে, আপনি সবকিছু এখানে চেক করে দেখতে পারবেন। যে কারোরটা যে কেউ চেক করতে পারবে। কিন্তু অ্যাড্রেসটার মালিক কে এটা কেউ জানবে না। বাট ওই অ্যাড্রেসে কত পরিমাণ ডলার আছে, কত পরিমাণ ডলার ঢুকছে, কত পরিমাণ ডলার বের হয়েছে, এগুলো ট্র্যাক করা যাবে। তো এটা আমাদের জন্য জরুরি, কারণ আমরা যখন এয়ারড্রপ করি, হয়তো অনেক দেখা যায় বিভিন্ন প্রজেক্ট পেমেন্ট করে কিন্তু আমাদের খেয়ালও থাকে না যে অনেকে আছে টোকেন ক্লেম করতে হয়, আবার অনেকে এয়ারড্রপ আছে যারা ডাইরেক্ট ওয়ালেটে টোকেন দিয়ে দেয়। তো হয়তোবা আমাদের ওয়ালেটে কোনো একটা টোকেন আছে, বাট আমরা নিজেরা জানিও না যে আমাদের কোন ওয়ালেটে কি আছে। তো আমাদের এই ওয়ালেটের ট্রানজাকশন গুলো চেক করার জন্য আমরা চেক করে দেখতে পারবো, এই এক্সপ্লোরার থেকে আমরা চেক করে দেখতে পারবো যে আমাদের অ্যাড্রেসে কি কি এসেট আছে। তো আপনারা যারা গত টিউটোরিয়াল গুলো ভালো মতো মনোযোগ দিয়ে দেখছিলেন, তারা হয়তো একটা জিনিস জানবেন। আমি একটা জিনিস বলছিলাম যে বিভিন্ন ব্লক চেইন আছে। আমাদের যেরকম বাংলাদেশি ব্যবস্থায় বিকাশ, নগদ, রকেট এরকম যেরকম আছে, সেম ভাবে বিভিন্ন ধরনের ব্লক চেইন আছে। ইথেরিয়াম ব্লক চেইন, দেন হচ্ছে বিএনবি ব্লক চেইন, বেজ, লিনিয়া, এরকম বিভিন্ন ব্লক চেইন আছে। তো আপনারা চাইলে প্রত্যেকটা ব্লক চেইনে আপনার ওই অ্যাড্রেসটাতে কি পরিমাণ অ্যাসেট আছে, কি 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 ট্রানজাকশন হয়েছে, ইনপুট বা আউটপুট, সবকিছু আপনারা দেখতে পারবেন। আমরা আজকে এটা নিয়ে কথা বলতেছি। তো সর্বপ্রথম আমরা যদি দেখতে চাচ্ছি লাইক ইথেরিয়াম চেইনে আমরা ট্রানজাকশন দেখবো, তো সেক্ষেত্রে আমরা লিখবো যে ইথ স্ক্যান। ঠিক আছে? ইথ স্ক্যান লিখলে আমাদের এই ব্লক চেইন, এই যে ইথার স্ক্যান ডট আইও, এই ওয়েবসাইটটা চলে আসবে। আমরা এখানে ঢুকবো। ঢোকার পরে যখন আমরা এটা পেস্ট করবো, আমি এখানে একটা অ্যাড্রেস পেস্ট করে দেখাবো। একটা অ্যাড্রেস আমি দেখাতে চাচ্ছি যে কি কি ট্রানজাকশন, কি কি ফান্ড আছে। এটা অনেক আগের অ্যাড্রেস আমার, একদম শুরুর দিকে, ক্রিপ্টো জার্নির একদম শুরুর দিকের একটা অ্যাড্রেস হচ্ছে এটা। তো আমি এই অ্যাড্রেসটা ট্রানজাকশন আপনাদের লাইভ দেখাবো। আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটটাতে ঢুকলে এখানে বিভিন্ন ইন্টারফেস আছে, আপনারা এগুলো চাইলে চেক করে দেখতে পারেন। নেটওয়ার্ক খুব প্যারা দিচ্ছে, হোয়াট এভার ইট ইজ। এই যে এই ইন্টারফেসটা আছে, এটাকে বলা হয় ব্লকচেন এক্সপ্লোরার। ঠিক আছে? তো এখানে আপনি চাইলে কোনো একটা অ্যাড্রেস সার্চ করে ওই অ্যাড্রেসের যাবতীয় ইনফরমেশন চাইলে আপনারা বের করতে পারেন। ওকে, সেকেন্ড নেট আজকে আমরা একটু ওয়েট করি, আমাদের নেটে একটু প্রবলেম করতেছে। তো নেটটা ঠিকঠাক হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আচ্ছা, ইথেরিয়াম স্ক্যানটা একটু ঝামেলা করতেছে। তো আপনারা চাইলে যদি বিএনবি চেইনের টোকেন আপনারা দেখতে চান যে বিএনবি চেইনে কি ট্রানজাকশন হয়েছে, সেক্ষেত্রে আপনারা এই যে বিএসসি স্ক্যান আসতে পারেন। আসার পরে এই যে এখানে সার্চ বার যে আছে, এই সার্চ বারে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। আপনি যে অ্যাড্রেসের অ্যাসেটটা দেখতে চান ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। ঠিক আছে? অ্যাড্রেসটা পেস্ট করলে মোটামুটি এই অ্যাড্রেসের ওভারভিউ এখানে চলে আসবে, যে এখানে ব্যালেন্স কত আছে, যে কত ডলার সমপরিমাণ বিএনবি আছে, আর কতগুলো টোকেন আছে। আমার দেখাচ্ছে এই ওয়ালেটে 88টা টোকেন আছে, এবং যার ভ্যালু হচ্ছে $147। আপনি চাইলে দেখতে পারেন যে কি কি টোকেন আছে। ঠিক আছে? এটা অনেক আগের ওয়ালেট, এটা আমি ইউজ করি না, অনেক আগে করছিলাম। তো এখানে আপনি দেখতে পারবেন যে এখানে কি কি টোকেন এই অ্যাড্রেসে জমা আছে। বোঝা গেল? তো এরপর হচ্ছে গিয়ে নিচে চাইলে ট্রানজাকশন দেখতে পারবেন, যে ধরেন যে ওয়েব 20 ট্রান্সফার যদি দেখেন, এখানে গেলে ট্রানজাকশন গুলো দেখতে পারবেন, যে আজ থেকে প্রায় 888 দিন, দ্যাট মিনস প্রায় 2-2.5 বছর আগে, 3 বছর মতো অলমোস্ট নাকি, 2-2.5 বছর মতো হবে। 2-2.5 বছর আগে হচ্ছে একটা ট্রানজাকশন হয়েছে। এই অ্যাড্রেস থেকে আসছে, এই অ্যাড্রেস থেকে আসছে আমার অ্যাড্রেসে। অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 3000 টোকেন আসছে। সোমনি লাইফ, ঠিক আছে, সোমনি লাইফের টোকেনটা আসছে। তো এরকম ভাবে আপনারা চাইলে কি কি ট্রানজাকশন হয়েছে দেখেন। যত আগে আমি ট্রানজাকশন করছি, আজ থেকে যত বছর আগে ট্রানজাকশন করছি, সবগুলো ট্রানজাকশন চাইলে আমি দেখতে পারবো। আমার ফার্স্ট এই ওয়ালেটটাতে সর্বপ্রথম ট্রানজাকশন হয়েছে হচ্ছে, আমি যদি একটু খেয়াল করে দেখি, উম কতদিন আগে, প্রায় 265 দিন আগে। ঠিক আছে? 265 দিন আগে, 265 মানে হচ্ছে প্রায় 3.5 3.5 বছর আগে। ঠিক আছে? 3.5 বছর আগে সর্বপ্রথম এই জুলডি টোকেনটা আমার ওয়ালেটে আসছিল। এটা আমার ফার্স্ট এয়ার ড্রপের পেমেন্ট। এটা আমার ফার্স্ট এয়ার ড্রপের পেমেন্ট। 153টা জুলডি টোকেন আমি পাইছিলাম আজ থেকে প্রায় 3.5 বছর আগে। দ্যাট মিনস লাস্ট বুল সাইকেলে।
ঠিক আছে? তো এখানে দেখেন আমি ট্রান্সেকশন ট্র্যাক করতে পারতেছি যে কোন টোকেন আসতেছে, কোন অ্যাড্রেস থেকে আসতেছে, কোন অ্যাড্রেসে আসতেছে, কতগুলো অ্যামাউন্ট আসতেছে, কোন টোকেন আসতেছে, কত তারিখে আসছে। ঠিক আছে? এখানে ট্রান্সেকশন হ্যাশটা আছে। এবার যে টোকেনটা আসছে এই টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে থাকবে। টোকেনটার নামের উপরে ক্লিক করলে ওই টোকেনের বিস্তারিত পেয়ে যাবেন। যে এই টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেস কি, তারপর এটা ম্যাক্স সাপ্লাই কত, সার্কুলেটিং সাপ্লাই কত, মার্কেট ক্যাপ কত, এগুলো সবকিছু আপনারা দেখতে পারবেন। এটা জাস্ট গেল বিএসসি চেইনের জন্য। আপনারা যদি সেম ভাবে পলিগন চেইনে আপনি যেকোনো একটা স্ক্যান দেখতে চান, জাস্ট পলিগন স্ক্যান চেইনের নামের সাথে স্ক্যান লাগাই দিবেন তাইলে হবে। তো ওই যে পলিগন চেইনে আমি যদি ট্রানজাকশন দেখতে চাই, এই পলিগন স্ক্যানারে আসবো। সেম ভাবে আমার অ্যাড্রেসটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে সার্চ করব। সার্চ করলে পলিগন চেইনে আমার ওয়ালেটে কি ট্রানজাকশন হইছে, কি টোকেন আছে এখানে যে শো করতেছে। যে আমার $13 ওয়ার্ক ইথেরিয়াম আছে। তো এখানে যদি টোকেন ERC-20 টোকেন গুলো দেখি, মানে আমাদের টোকেন গুলো দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে কি টোকেন ঢুকছে। এই ফুপি টোকেন ঢুকছিল, লাইট কয়েন ঢুকছে, চুমচুম নামের টোকেন ঢুকছে, যাই হোক। মানে অল ট্রানজাকশন এখানে আছে। তাছাড়া আপনারা চাইলে বিভিন্ন এনএফটি ট্রানজাকশনও দেখতে পারবেন যে পলিগন চেইনে কি এনএফটি আসছে, এনএফটি ট্রান্সফার ক্লিক করলে হবে। এনএফটি ট্রান্সফার ক্লিক করলে দেখতে পারবেন যে আমার এই অ্যাড্রেসে পলিগন চেইনে কি এনএফটি ট্রানজাকশন হয়েছে এবং ওই এনএফটি গুলো বা যে আইটেম গুলো আসছে সেগুলোর বিস্তারিত যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে জাস্ট এই টপিক গুলোর উপর ক্লিক করলেই হবে। সেম ভাবে আপনি যদি পলিগন করলাম, বিএনবি করলাম, আপনি যদি বেস চেনটা দেখতে চান, তো আমার এই ওয়ালেটটা অনেক আগে, তো ওই ওয়ালেটে বেস চেনে কোনো ট্রানজাকশন নাই। তো আপনি বেস স্ক্যান লিখে সার্চ দিলে বেস স্ক্যানটা চলে আসবে। আপনি জাস্ট বেস স্ক্যানে এসে আপনার অ্যাড্রেসটা সার্চ করবেন। অ্যাড্রেসটা সার্চ করলে আপনার এই অ্যাড্রেসে বেস চেনে কি ট্রানজাকশন আছে ওগুলো দেখাবো। যেহেতু আমি বললাম যে বেস চেনে কোনো ট্রানজাকশন নাই, এই অনেক আগের অ্যাড্রেস, আমি এটা ইউজও করি না, জাস্ট এজ এ ফার্স্ট অ্যাড্রেস এই জন্য সেভ করে রাখছি আর কি। তো বেস চেনে আপনার ট্রানজাকশন গুলো দেখাচ্ছে। এরকম ভাবে আপনার যে কোনো চেন, যতগুলো ব্লক চেন আছে, লিনিয়া আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে ব্লাস্ট আছে, লিনিয়ার স্ক্যান লিখে সার্চ দিবেন, লিনিয়ার স্ক্যান গুলো চলে আসবে। সেম ভাবে ব্লাস্টার আছে। এগুলো হচ্ছে গিয়ে সার্চ করলে আপনাদের অ্যাড্রেসে যে মোটামুটি সামারি বলা যায় যে কত ডলার ফান্ড আছে, কি ডলার ফান্ড ঢুকছে, কি ডলার ফান্ড বেরোচ্ছে, এগুলো আদ্যপান্ত সব আপনারা চাইলে ট্র্যাক করতে পারবেন। এছাড়া সোলানা চেইনে যদি চান, সোলানার জন্য আলাদা স্ক্যান আছে। সল স্ক্যান লিখে যদি সার্চ দেন, সোলানা চেইনের জন্য সোল স্ক্যানার আছে। এখানে আপনি আপনার সোলানা অ্যাড্রেস পেস্ট করলে আপনার অ্যাড্রেসের ট্রানজাকশন গুলো সব দেখতে পারবেন। তো এই করার মাধ্যমে বা এই প্রসেসটার মাধ্যমে আপনি চাইলে চেক করতে পারবেন যে আপনার ওয়ালেটে কত ডলারের ফান্ড আছে, কি টোকেন ইনপুট হচ্ছে, কি টোকেন আউটপুট হচ্ছে, কি এনএফটি আসতেছে, ওগুলোর ফান্ডের প্রাইস কত। ঠিক আছে? এসব জিনিস আপনারা ট্র্যাক করতে পারবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় অনেক এয়ারড্রপ আসে যেগুলো সম্পর্কে আমরা আইডিয়াও রাখি না যে কখন আসছে, আমরা খেয়ালও থাকে না। তো এটার জন্য এটা যদি ছোট্ট মজার ঘটনা শেয়ার করি, আমি একদম শুরুতে যখন এয়ারড্রপ করতাম তখন একটা এনএফটি পাইছিলাম। ঠিক আছে? একটা এনএফটি পাইছিলাম। সেটা হচ্ছে সেকেন্ড লাইফের এনএফটি। হ্যাঁ, এই প্রজেক্টটা এখনো মার্কেটে চলতেছে। আজ থেকে ২০০-৩০০ বছর আগে চলে আসছে। তারা এখনো মার্কেট থেকে যায় নাই। তাদের নিজেদের টোকেনও নামায় নাই। তো যাই হোক, সেকেন্ড লাইফে একটা এনএফটি আমরা পাইছিলাম। এই এখানকার একটা এনএফটি। তো এনএফটিটা যখন পাইছি তখন ভ্যালু ছিল $২-৩ মতো। আমি আর পাত্তা দেই নাই যে মাত্র $২-৩ বেচে কি করবো, এনএফটিটা রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পর প্রায় ৪ থেকে ৫ মাস পরে আমি এরকম সেম ব্লকচেন এক্সপ্লোরার সার্চ করতেছি। সার্চ করে দেখতেছি যে আমার ওয়ালেটে কি অ্যাসেট আছে। ওই মোমেন্টে আমার চোখ পড়লো যে না, আমার তো একটা এনএফটি ছিল। পরে আমি এনএফটি মার্কেট প্লেসে ঢুকলাম। ঢুকে দেখি এনএফটিটার প্রাইস ওই মোমেন্টে দাম হচ্ছে প্রায় $১১০০। ঠিক আছে? যে এনএফটির দাম $২ ছিল ওইটার দাম বাড়তে $১১০০ চলে গেছে। আমি জানতামও না যে আমার ওয়ালেটে এনএফটি আছে। তো আমি সাথে ওই যে এনএফটি মার্কেট প্লেস গুলো আছে ওখানে যায়া এই এনএফটিটার ভ্যালু দেখি, তারপরে অ্যাক্টিভিটি দেখি যে না, রেগুলার বাই সেল হচ্ছে, ভালো ভলিউম আছে, এবং আমি এনএফটিটা লিস্ট করে দেই। এবং এনএফটিটা আমি তখন অলমোস্ট ১৯০ বা সরি ১০৯০ বা $১০৫০ মতো প্রাইসে সেল করে দেই। বাংলা টাকায় প্রায় ৳১,০০,০০০। তো বুঝতেছেন যে এই জিনিসটা কত ইম্পোর্টেন্ট যে আপনাদের ওয়ালেটের অ্যাসেটের পরিমাণ বা ট্রান্সেকশন ট্র্যাক করার জন্য এই ব্লকচেন এক্সপ্লোরার কোনো বিকল্প নাই। এই জিনিসটা আমি শিখাই দিলাম। আপনাদের হয়তোবা পরবর্তী ভিডিওতে কাজে লাগবে বা পরবর্তীতে কাজ করার সময় কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।